আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা কিছু যেহেতু সামনে অনেক ফিন্যান্স রিলেটেড অনেক জবের পরীক্ষা আছে, সেজন্য আমরা চেষ্টা করব কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথস করার জন্য। তো আজকে একটা প্রশ্ন যেটা হচ্ছে বাখরাবাদে এসেছিল, বাখরাবাদ গ্যাস 2024 এসেছিল, আর এটা আইবি এর প্রশ্ন। তো আইবি কীরকম প্রশ্ন করে এগুলো আমাদের জানা দরকার। তো আমরা প্রশ্নটা আগে পড়ি। জেনিথ কোম্পানি হ্যাড ক্রেডিট সেলস অফ টাকা 7,20,000 টাকা অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড অফ টাকা 5 লাখ ডিউরিং দ্য ইয়ার 2023. The balance in account receivable at the beginning of the year was taka 80,000 and at the end of the year it was taka 1,20,000. What was the average collection period in days considering 360 days in a year? কথাটার মানে হচ্ছে আমরা আগে সর্ট আউট করে ফেলি। আমাদের হচ্ছে ক্রেডিট সেল দেওয়া আছে 7,20,000, কস্ট অফ গুডস সোল্ড 5 লাখ, বিগিনিং হচ্ছে ব্যালেন্স অ্যাকাউন্ট রিসিভেবলের বিগিনিং ব্যালেন্স হচ্ছে 80,000, এন্ডিং ব্যালেন্স হচ্ছে 1,20,000। আর হোয়াট ওয়াজ দ্য অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, আমরা সিপি বের করব, সিপিটা বের করব। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড যেটা হচ্ছে বছরে 365 দিন না ধরে 360 দিন ধরব। আচ্ছা, প্রথমে উই নো দ্যাট, আমরা জানি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইকুয়ালস টু অ্যাভারেজ what account receivable net credit sales into 360 days. আচ্ছা, তো এখানে আমি যদি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড যদি হিসাব করতে যাই, তাহলে 80,000 যোগ 1,20,000 ডিভাইডেড বাই 2 ইন্টু 360। নেট ক্রেডিট সেলস কত দেওয়া আছে? নেট ক্রেডিট সেলস দেওয়া আছে 7,20,000 টাকা। এখানে কস্ট অফ গুডস সোল্ডটা লাগবে না। তো আমাদের এখানে উপরে আছে, ভাগ করলে 1 লাখ চলে আসে, ইন্টু 360, এখানে 7,20,000। তো গেল, আমরা কাটাকাটি করি, 1 লাখ কাটলাম, 36 দোকানে 72, 50, 100কে 2 দিয়ে কাটলে 50। তার মানে আমরা আনসার পেয়েছি 50 ডেইজ। আনসার 50 ডেইজ। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।